আসসালামু আলাইকুম বিএসটেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার পঞ্চম পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ব্যাকআপ নিয়ে কিভাবে আমরা হোস্টিংয়ে আপলোড করতে পারি। এই প্রসেসটি একটু লেন্দি, তাই আমি এই পার্টটি দুইটি পার্টে কনভার্ট করব। আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি আমাদের কম্পিউটার থেকে ব্যাকআপ নিব এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোস্টিং সার্ভারে আপলোড করার আগে আমাদের যেই প্রস্তুতিগুলি নিতে হবে সেই প্রস্তুতি আমরা নিব। তাহলে চলুন পুরো প্রসেসটি আমরা দেখে নিই। তো প্রতিবারের মতো আমরা আমাদের কম্পিউটারের জ্যাম সফটওয়্যারটি ওপেন করব। আমরা স্টার্ট মেনুতে আমরা লিখব জ্যাম XAMPP। এই সফটওয়্যারটি আমরা ওপেন করব। এবার এখান থেকে আমরা অ্যাপাচি সার্ভারটিকে স্টার্ট করে দিব। তারপর এখান থেকে আমরা মাইএসকিউএল সার্ভারটিকে স্টার্ট করে দিব। আমাদের কাজ শেষ। এবার এটাকে আমরা ক্লোজ করে দিব। এবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। তো আমরা ব্রাউজারে গিয়ে লিখব লোকাল হোস্ট। তারপর এখান থেকে আমরা ওয়েবসাইটে ক্লিক করব। আমরা আমাদের সাইটটি দেখতে পাচ্ছি। এবার এই ওয়েবসাইটটিকে আমরা পুরোপুরিভাবে ব্যাকআপ নিব। তারপর আমরা এই ওয়েবসাইটটিকে আমরা এই ডোমেইনে ট্রান্সফার করে নিয়ে আসব। তখন আমরা যখন এই ডোমেইনটি টাইপ করে দিব তখন আমি এই ওয়েবসাইটটি দেখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই আমি হোস্টিঙ্গারের হোস্টিং প্যানেল খুলে রেখেছি। আমি মূলত এখানে ফাইলগুলি পাবলিশ করব। তো কিভাবে আমরা সহজেই এই কাজটি করতে পারি আমি ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা দেখব কিভাবে আমরা ওয়েবসাইটটি ব্যাকআপ নিয়ে নিব। তো ওয়েবসাইট ব্যাকআপ নেওয়ার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি লোকাল হোস্ট স্ল্যাশ রিয়াজ টেক মাস্টার। তো এবার এখানে আমি লিখব লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, PHPMY, তারপর অ্যাডমিন ADMIN। এই লোকাল হোস্টের পাশে পিএইচপি মাই অ্যাডমিন লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আমরা এখন মাইএসকিউএল এর ডাটাবেজে ঢুকে পড়েছি। আমরা শুরুতে যখন ওয়ার্ডপ্রেস আমাদের কম্পিউটারে সেট আপ করেছিলাম তখন আমি এখানে একটি ডাটাবেস ক্রিয়েট করেছিলাম। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান কিভাবে কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় আমার প্রথম পার্টটি দেখে নিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজ ইউজার। এই ডাটাবেসটি হলো আমার ওয়েবসাইটের ডাটাবেস। তো আমি এই ডাটাবেসটি ব্যাকআপ নেব। তো এই ডাটাবেসটি ব্যাকআপ নেওয়ার জন্য আমি এই ডাটাবেসটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি টেবিল অন হয়ে গেছে। তো এখান থেকে আর অন্য কোনোটিতে আমি ক্লিক করব না। এখান থেকে আমরা চলে যাব এক্সপোর্টে। আমি এই এক্সপোর্টে ক্লিক করব। এখানে আমরা দেখে নিব আমার কোন ডাটাবেসটি এক্সপোর্ট হচ্ছে। তারপর আমরা এখানে যে এক্সপোর্ট দেখতে পাচ্ছি আমি এই এক্সপোর্টে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজ ইউজার ডট এসকিউএল, এখানে আমার একটি ফাইল ডাউনলোড হয়ে গেছে। এটা হলো আমার মূলত মাইএসকিউএল এর ফাইল। এই ফাইলটি আমাদের সংরক্ষণে রাখতে হবে। তো এবার আমরা এটাকে মিনিমাইজ করে দিব। আমাদের ডাটাবেস ব্যাকআপ নেওয়া শেষ। এবার আমরা আমাদের ওয়েবসাইটটি ব্যাকআপ নেব। ওয়েবসাইটটি ব্যাকআপ নেওয়ার জন্য আমরা আমাদের জ্যাম সফটওয়্যারটি ওপেন করব। তো এবার কিন্তু আমরা এখান থেকে ওপেন করব না, আমাদের কিন্তু জ্যাম সফটওয়্যারটি ওপেন করাই আছে। এখানে যে শো হেডেন আইকন এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা এই জ্যাম সফটওয়্যারটির উপর ডাবল ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আমরা যেই এক্সপ্লোরার দেখতে পাচ্ছি এখানে আমরা একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটি যেখানে আছে আমাদের সরাসরি সেখানে নিয়ে এসেছে। এবার এখান থেকে আমাদের চলে যেতে হবে htdocs। এখানে আমরা ফোল্ডারটি দেখতে পাচ্ছি htdocs। আমরা এই ফোল্ডারের ভিতর ঢুকে পড়ব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়াজ টেক মাস্টার। আমরা এই ফোল্ডারের ভিতর ঢুকে পড়ব। এখানে আমাদের যেই ফাইলগুলি আছে এই ফাইলগুলি কিন্তু আমাদের মূলত ওয়েবসাইটের ফাইল। আমরা এই পুরো ফাইলগুলিকে একটা জিপ ফাইলে কনভার্ট করে নিব। তো আমি সবগুলোকে সিলেক্ট করব, তারপর রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে আমরা কম্প্রেস টু, এখানে জিপ ফাইল দেখতে পাচ্ছি, আমি এই জিপ ফাইলে ক্লিক করব। আমার পুরো ওয়েবসাইটটি জিপ হতে একটু সময় নেবে, আমরা ধৈর্য ধরে কিছুক্ষণ সময় ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো ফাইলগুলি একটি জিপ ফোল্ডারে ঢুকে পড়েছে।
এবার এই ফাইলটিকে আমরা কপি করব বা কাট করেও নিতে পারি, তো আমি এখানে কপি করেই নেই। তারপর এবার আমরা ডেস্কটপে চলে যাব। এখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফোল্ডার, এর নাম দিব ওয়েবসাইট ব্যাকআপ। এই ফোল্ডারের ভিতর আমি এই জিপ ফোল্ডারটিকে রাখবো। এবার আমরা যেই ডাটাবেসটি ব্যাকআপ নিয়েছিলাম সেই ফাইলটিও আমরা এখানে নিয়ে আসে রাখবো। তো আমি ডাউনলোডও চলে যাব, এখান থেকে রিয়াজ ইউজার ডট এসকিউএল এটাকে আমি কপি করে নিব। তারপর ডেস্কটপে চলে যাব, এখান থেকে ওয়েবসাইট ব্যাকআপের ভিতর ঢুকবো, এখানে আমি ফাইলটি পেস্ট করে দিব। আমাদের পুরো ওয়েবসাইটটি কিন্তু ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। এই দুইটি ফাইল থাকলে আপনি আপনার এই ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ নেওয়া হয়ে যাবে। এই ফাইল দুইটি দিয়ে আপনি যে কোনো হোস্টিং সার্ভারে আপনার ওয়েবসাইটটি আবার রান করতে পারবেন। এবার আমি আপনাদের সাথে ছোট্ট একটি ট্রিক শেয়ার করব। তো এর জন্য আমরা আমাদের মাইএসকিউএল ফাইলে চলে যাব। অনেকেই আপনারা বুঝতে পারছেন না, এখানে তো অনেকগুলি ফাইল আছে, তো আমি কেনই বা এটা আমি ডাউনলোড করেছি, আমি তো চাইলে এটাও ডাউনলোড করতে পারতাম। তো এটা যে আমার ওয়ার্ডপ্রেসের মাইএসকিউএল এর ডাটাবেস, তা কিভাবে আমি সহজেই বুঝতে পারবো। তো আমরা এখানে যে আমাদের ওয়েবসাইটটি আমরা ব্যাকআপ নিয়েছিলাম রিয়াজ টেকমাস্টার ফোল্ডার থেকে, আমরা এখানে চলে আসব। এখানে আমরা একটি ডাব্লুপি কনফিগ একটি ফাইল দেখতে পাচ্ছি। এই ফাইলটিকে আমরা রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড দিয়ে ওপেন করব। এডিট ইন নোটপ্যাড এখানে আমি ক্লিক করব। এবার আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিবি নেম মানে ডাটাবেস নেম। এখানে যেই নামটি দেয়া থাকবে আপনি মূলত সেই ফাইলটি এই মাইএসকিউএল থেকে ডাউনলোড করে নেবেন। এবার আমরা দেখব আমাদের এই ব্যাকআপ নেওয়া ফাইল কিভাবে আমরা আমাদের হোস্টিং প্যানেলে আপলোড করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু হোস্টিং প্যানেলটি আমি অলরেডি লগ ইন করে ফেলেছি। তো আপনারা যেখান থেকে হোস্টিং প্যানেলটি কিনেছেন তারা হোস্টিং প্যানেলটি লগ ইন করে এই সি প্যানেলের এখানে চলে আসবেন। তো আমার একটি ভিডিও দেয়া আছে কিভাবে আপনারা ডোমেইন হোস্টিং বাংলাদেশ থেকেই বিকাশের মাধ্যমে কিনতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে ডোমেইন হোস্টিং কিনতে পারেন। তো আমি এখান থেকে এখানে সি প্যানেলে থাকা অবস্থায় এখান থেকে আমরা যে ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছি, আমরা এই ফাইল ম্যানেজারের ভিতর ঢুকে পড়ব। তো আপনারা যদি সহজে এই ফাইল ম্যানেজারটি খুঁজে না পান, এখানে একটি সার্চ টুলস দেখতে পাচ্ছেন, তো আপনারা এখানে লিখবেন ফাইল ম্যানেজার। যদি সহজে ফাইল ম্যানেজারটি খুঁজে না পান, আমি শুধু ফাইল লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইল ম্যানেজার চলে এসেছে। তো আমি এখানে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার ফাইল ম্যানেজারের ভিতর ঢুকে পড়েছি। এবার এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখান থেকে আমরা পাবলিক ডট এইচটিএমএল এর ভিতর ঢুকে পড়ব, অথবা আমরা এখানে যে www আছে এর ভিতর ঢুকে পড়ব। এই দুইটির ভিতর যেটির ভিতরই ঢুকি না কেন আমি কিন্তু একই জায়গায় চলে আসব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফাইল রাখা নেই, পুরা একটি ডিরেক্টরি আছে, তা এমটি ডিরেক্টরি। তো প্রথমে আমি আমার এই ফাইলগুলি আপলোড করার আগে আমি আগে একটু চেক করে নিব যে আমি এখানে যদি কোনো ফাইল আপলোড করি তাহলে এখানে আমার ওয়েবসাইটটি দেখায় কিনা বা শো করে কিনা। তো আমি এখানে গুগলের ওয়েবসাইটে চলে যাব। এখানে আমরা সার্চ করব ফ্রি এইচটিএমএল ওয়েবসাইট। ফ্রি এইচটিএমএল ওয়েবসাইট লেখার পর এখানে আমরা অনেকগুলি ফ্রি এইচটিএমএল ওয়েবসাইট পেয়ে যাব। এখান থেকে আমরা এই ওয়েবসাইটের ভিতর ঢুকে পড়ব। এখানে আমরা ফ্রি অনেক ওয়েবসাইট কিন্তু পেয়ে যাব। যেমন আপনি যদি এইটাকে ডাউনলোড করতে চান, এখানে আমরা একটু লাইভ প্রিভিউ দেখে নেই। যেমন এখানে আমরা সুন্দর দেখতে পাচ্ছি একটি ওয়েবসাইট, এটা কিন্তু এইচটিএমএল ওয়েবসাইট, এটা কিন্তু কোনো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট না। তো এটাকে আমি ডাউনলোড করব। তো এর ভিতর আমি ঢুকে পড়ব। এখান থেকে আমরা যে ডাউনলোড দেখতে পাচ্ছি এই ডাউনলোডে ক্লিক করব। এগুলি কিন্তু সব ফ্রি, এগুলি কিন্তু কেনা প্রয়োজন পড়ে না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করে যেখানে ফাইলটি ডাউনলোড হয়েছে আমরা সেখানে চলে আসব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি, এটাকে আমি কপি করে ডেস্কটপে নিয়ে যাব। এখানে আমি পেস্ট করব। এবার এই ফাইলটিকে আমি হোস্টিংয়ে আপলোড করব। এখানে আমি যে সিপ্যানেল ফাইল ম্যানেজার এখানে আমি চলে যাব। এখান থেকে আমি আপলোডে ক্লিক করব, সিলেক্ট ফাইল এখানে আমি ক্লিক করব। তারপর আমি ডেস্কটপে ক্লিক করব। এই যে এখানে আমাদের জিপ করা যে ফাইলটি আছে
এটাই ক্লিক করে আমি ওপেনে ক্লিক করব। আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে, এবার এটাকে আমি ক্লোজ করে দিব। এখানেও এখন ডিরেক্টরিটি এমটি দেখাচ্ছে, কিন্তু আমি যদি এবার রিলোড দেই আমরা দেখব আমাদের জিপ ফাইলটি এখানে চলে এসেছে। এবার এটাকে আমাদের আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আমি এটার উপর ক্লিক করব, ক্লিক করে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমি এখানে এক্সট্রাক্ট দেখতে পাচ্ছি, আমি এক্সট্রাক্টে ক্লিক করব। তারপর এক্সট্রাক্ট ফাইল এখানে আমি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এবার এই ফোল্ডারের ভিতর যদি আমি ঢুকি আমি এখানে কিছু HTML ফাইল দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি আপ ওয়ান লেভেল এখানে আমি ক্লিক করলে আমি আবার আগের জায়গায় চলে আসতেছি। এবার আমরা আবার এই ফোল্ডারের ভিতর ঢুকব। এবার এখানে যে ফাইলগুলি আছে এই ফাইলগুলিকে আমি এই পাবলিক HTML এর ভিতর নিয়ে যাব। তো নিয়ে যাওয়া খুবই সহজ, জাস্ট আমি সিলেক্ট অলে ক্লিক করব। এখান থেকে আমি শুধুমাত্র এটাকে ড্র্যাগ করে ধরবো, মাউস দিয়ে চেপে ধরে রাখবো, মাউস ছাড়বো না। তারপর এখানে যেই পাবলিক HTML আছে এর উপর নিয়ে ছেড়ে দিব। এবার আমরা যদি এই পাবলিক HTML এখানে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন ফাইলগুলি কিন্তু এবার বাইরে চলে এসেছে। এবার আমি যদি এখানে রিফ্রেশে ক্লিক করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট কিন্তু এখানে চলে এসেছে। এটা হলো সেই HTML ওয়েবসাইটটি। তো আজকে আমি এই পর্যন্তই রাখবো। আমি দ্বিতীয় আরেকটি পার্ট করব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস এখানে আপলোড করতে পারি, কারণ এখানে ওয়ার্ডপ্রেস ফাইলগুলি আপলোড করার পর আমাদের আরও কিছু কাজ আছে, আমাদের MySQL ফাইলও আপলোড করতে হবে। তো আজকে আমি শুধুমাত্র এই পর্যন্তই দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস আমরা এখানে আপলোড করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।